হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে এই ঠান্ডার মধ্যে শীতে কবুতরের বাচ্চাকে ফক্স এবং মশার কামড় থেকে রক্ষা করবেন সেই ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো। প্রথমত শীতের মধ্যে আমরা দেখি যে মশা উপদ্রব সবসময় বেশি। তো এখন প্রথমত সেটা করতে হবে, আপনি যদি পারেন মাগরিবের আজানের আগ দিয়ে একটু কয়েল জ্বালা রাখতে পারেন। কয়েল 8টার দিকে নিভিয়ে দিলে ভালো, কারণ জায়গাটা আবার গ্যাস হয়ে যায়। গ্যাস হওয়ার পরে কবুতর অসুস্থ হতে পারে। তা আপনি 8টার দিকে নিভিয়ে দিতে পারেন। আর এটার পাশাপাশি অবশ্যই 200 ওয়াটের আমি আমার লফটে লাইট একটা লাগাইছি, 200 ওয়াটের একটা বাল্ব লাগিয়ে দিবেন। তো এতে হয়তো হয় কি আপনার কবুতর আলো পায়। যেমন আমি সামনে আলোতে রাখছি আমার শার্টিং কবুতর পেয়ার, এই যে দুইটা বেবি, তার মা নিয়ে বসে আছে ওমে, দুইটা বেবি খুব সুন্দর কিউট জোড়া বাচ্চা। আপনারা যদি নিতে চান এবার, তো কবুতর অবশ্যই নিজের সন্তানের মতো যত্ন করতে হবে। তো এইভাবে মশার কামড়, প্রথমত মশার কামড়, আলো, পানি, পরিষ্কার খাবার দিতে হবে। তো আপনারা এটা ফলো করতে পারেন যে মশার কামড় থেকে আপনার আলোতে রাখবেন, কয়েলটা জ্বালা রাখবেন, তাহলে হয়তো আপনার জোড়া বাচ্চা সুষ্ঠু উঠবে, মশার কামড় খাবে না। এই তো মাশাআল্লাহ, খুব সুন্দর দুইটা বেবি আমার। আপনারা সবাই দোয়া করবেন। তো আমি মনে করি মশার হাত থেকে যদি কবুতর বাচ্চাকে আপনি রক্ষা করতে পারেন, তো অবশ্যই তার পক্স বা কোনো রকম চর্মরোগ হবে না। এই মশা কামড় থেকেই পক্স বা গুটি বসন্ত আমার ঠোঁটের পাশে দেখি, পায়ে দেখি, যেসব জায়গায় লোম না ওঠে, বাচ্চারা খুব ছোট যখন থাকে, যেমন এরকম ছোট্ট বেবি যখন থাকে, দেখছেন আমার ছোট্ট একটা বেবি কবুতরের বাচ্চা, যেগুলো বড় পেয়ার মোটামুটি 2 মাসের বাবু। এখানে একটা বেবি আছে, দুইটা বেবি, একটা এই হালকা একটু দেখা যায় বেবিটা, দেখছেন খুব অ্যাগ্রেসিভ ওরা, ও মা হেভি, কিন্তু ডিম বাচ্চা খুব ভালো করে। এই যে এখানে একটা বেবি দেখা যাচ্ছে। তো এখান দিয়ে আলোর অন্ধকার জায়গা দিয়ে আমরা যখন দেখি অন্ধকার, আমরা যখন বসি তখন দেখবেন মশা আমাদেরকেও খুব কামড় দেয়। তো এখন যখন আমরা আলো পাই, আলোতে আমরা যখন যাই তখন মশা কামড়ও কম দেয়। তো এরকম আলো উপরে 200 ওয়াটের বাল্ব দিয়ে দিলে আলোতে মশাটা কম আসে। আর সন্ধ্যা হলে আগে আপনি তেরপাল অথবা ভ্যাকসিন দিয়ে আপনার লফটা ডেকে দিতে পারেন। বারান্দা পারলে বারান্দা তেরপাল বা ভ্যাকসিন দিয়ে দিতে পারেন, যেহেতু মশার কম আসবে। আর সন্ধ্যার পর থেকে 8টা পর্যন্ত কয়েল জ্বালা রাখতে পারেন, কয়েলের পর নিভিয়ে দেবেন। তো এইভাবে আমি আমার মশা হাত থেকে আমার কবুতর বাচ্চাগুলোকে আল্লাহর মতো রক্ষা করি, আল্লাহ রক্ষা করে এদের উসিল্লায়। তো এরপরে আর কি বাকিটা পরিষ্কার রাখতে হবে লফট। আরেকটা জিনিস এইটাই। তো এইভাবে আপনারা জোড়া কবুতরের বাচ্চা তুলতে পারবেন। এই যে আমার শার্টিংয়ের পেয়ারটা বেবিগুলো, ওদের জন্য দোয়া করবেন। খুব সুন্দর, বাবা আমার মতো খুব মাশাআল্লাহ, শার্টিং পেয়ারটা খুবই সুন্দর। এবং আমার না, পুরা বাংলাদেশের সবাই কম বেশ কবুতর যারা বলে সবাই খুব পছন্দের একটা কবুতর শার্টিং। সবাই দোয়া করবেন। তা আজকের জন্য এই পর্যন্ত। আগামী ভিডিওর জন্য আপনাদের স্বাগত রইল। তো দোয়া করবেন আপনাদের জন্য, আমার জন্য। আসসালামু আলাইকুম।